শহরের যানজট কমানোর লক্ষ্যে রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ডে থাকা অস্থায়ী দোকানগুলো 12 তারিখের মধ্যে ভেঙে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রায়গঞ্জ পুরসভা। বুধবার সকালে পৌরসভার মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার বাস স্ট্যান্ডে গিয়ে প্রত্যেক অস্থায়ী দোকানদারকে বিষয়টি জানিয়ে দেন। নির্ধারিত সময়ের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই নির্দেশের খবর ছড়িয়ে পড়তে উদ্বেগ ছড়িয়ে পড়ে দোকানদারদের মধ্যে। বহু ব্যবসায়ীর দাবি, দীর্ঘদিন ধরে এই দোকানের ওপরই তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল। হঠাৎ করে দোকান সরিয়ে নিতে হলে তারা চরম আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এদিন শেফালী মহন্ত দোকানদার কি জানিয়েছেন শুনুন। কি নাম দিদি আপনার? আমার নাম শেফালী মহন্ত। আপনি এখানে কবে থেকে দোকান করেন? না হলো 20-25 বছর হয়ে গেল। আজ পৌরসভা থেকে এসে কি বলে গেল? বললো যে 12 তারিখের মধ্যে উঠায় দিতে। আমি একটা বিধবা মানুষ, আমি কি করে খাবো? এটাই বলছি। আমার তো কোনো নাই না। 12 তারিখের মধ্যে দোকান সরিয়ে নিতে বলে। হ্যাঁ। আপনি জানালেন, কিছু বললেন না? হ্যাঁ, কিছু বললেন যে একদিনের মধ্যে দোকান আমি সরানো? আর কিছু তো বলার চান্সই দিল না, তো কি বলবো? তা আপনি আসছেন এখন, যেহেতু আমি ওই জন্যই বলছি যে আমি যে বিধবা মানুষ, আমি কি করে খাবো? এই দোকান সরিয়ে আমাদেরও তো এটুকু দোকান এখান থেকে ভেঙে দিলে কতটা অসুবিধার মধ্যে পড়বেন আপনি? অনেক অসুবিধা, খাওয়া দাওয়া, এটা ওটা, কিস্তি। আমরা তো বন্ধন নিয়ে মেয়েকে বিয়ে দিছি, এত টাকা লোন চালাই, এগুলো দিব কোথা থেকে বলেন? মানে এই ছোট দোকানের উপরেই সংসার? সব আমার এটুকু দোকানের উপরেই নিয়ে বিয়ে দিছি। আর কি বলবো, ঋণ আছে না, 4.5 লাখ টাকা ঋণ আছে। ওই টাকা এখনো শোধ হয়নি। অল্প অল্প করে দিচ্ছি লোককে। এই তো 15,000 টাকা কিস্তি ছাড়া কয় টাকা কামাই হয়? ওই খায় দেয়। আমি তো কোনোদিন দোকান বন্ধ রাখি না, আমার রেগুলারই চলে। যাই হোক 200-500 টাকা যাওয়া হয়, এটুকু 100-150 টাকা যাওয়া বাঁচে, খায় দেয়। 12 তারিখের পর তো সব ভেঙে দেবে, কি বলবেন? তার কি করবো, যদি কেউ করে দিত আর কি বলবো? আমি তো নিজেই রাস্তা খুঁজে পাচ্ছি না, জানি কি। আমার তো সে না স্বামী আছে না কেউ আছে, ছেলে আর আমি। মানে এটা জানার পর বিষয় চিন্তিত হয়ে পড়লেন? হ্যাঁ, চিন্তার বিষয় এটা। হ্যাঁ। পাশাপাশি অলোক ঝা পুরো বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক কি বলতে চেয়েছেন শোনাবো। যেটা কি নাম আপনারা, কি দায়িত্বে রয়েছেন? অলোক ঝা, সম্পাদক, রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আজ পৌরসভা থেকে লোক এসে দোকানে বলে গেল যে একটা লান্টিমের টাইম দিল দোকান সরিয়ে নেওয়ার, কি বলবেন এই বিষয়ে? গতকাল আমাদের রায়গঞ্জের মাননীয় মহকুমা শাসক নিজে এসে সরজমিনে তদন্ত করে গেছেন। রায়গঞ্জের যে একটা যানজটের সমস্যা, সেটা রায়গঞ্জের চরম সমস্যা, জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়। সেই জন্য জনস্বার্থে মহকুমা শাসক আগামীকাল সিদ্ধান্ত নিয়েছেন বাস স্ট্যান্ডে এবং বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় যে সমস্ত জায়গায় যারা দোকানদার যানজট করে বসে আছে তাদেরকে সরিয়ে দিতে বলেছেন এবং যানজটমুক্ত পরিবেশ থেকে উনি সচেষ্ট রয়েছেন। কবে সব সরাতে বললো দোকানদারদের? দোকানদারকে তো 12 তারিখের মধ্যে সমাপ্তি বললো মহকুমার নির্দেশে। তো যারা এখানে দোকান করে খাচ্ছিল তাদের অন্য কোনো জায়গায় বসানোর ব্যবস্থার ব্যাপারে কিছু কথা বলেছে? সেটা প্রশাসন চিন্তা ভাবনা করবে পরে। আপনাদের ব্যবসা সমিতি থেকে কি দাবি রেখেছেন? আমরা বোঝে দোকানদার, আমরা যারা এখানে পৌরসভার অনুমোদন নিয়ে আমরা ব্যবসা করি, তারা আমরা সবসময় আমরা যাত্রী পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা এখানে কীভাবে সুষ্ঠুভাবে যাত্রীদের পরিষেবা দেওয়া যায় সেটা আমাদের এখন দেখতে হবে যাত্রীদের বিষয়টা। রায়গঞ্জ পুরসভার মার্কেটিং ইনচার্জ কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যায়। আমার নাম আসান আলী, আমি রায়গঞ্জ পৌরসভা মার্কেট ইনচার্জ। তো আজ কি বাস স্ট্যান্ডে কি দোকান সময় দেখলেন, কি বললেন দোকানদার? বাস স্ট্যান্ডে কালকে আমাদের এসডিও স্যার ভিজিট করে গেছেন, হ্যাঁ, গ্রাউন্ড ভিজিট করে গেছেন। দেখছেন যে বাইরে যে যানজটটা ছিল টোটো, সেই যানজটটাকে কী করে ঠিক করা যায়। আমরা বাস স্ট্যান্ডের ভিতরে আসে দেখি যে প্রচুর দোকান, যারা ড্রেনের উপরে, স্ল্যাবের উপর থেকেও নিয়ে মোটামুটি রাস্তার উপরে দোকান নিয়ে চলে গেছে। যে দোকানগুলোকে আমরা সাইড করে দিলে, সরাই দিলে সেই জায়গাগুলো ভ্যাকেন্ট হবে আর টোটো স্ট্যান্ডটা টোটাল চলে আসবে ভিতরের দিকে। তাতে রায়গঞ্জ শহরে যে রেলগেটের সামনে জামটা হচ্ছে সেই জামটা ক্লিয়ার হবে। দোকানদারদের কি বললেন? দোকানদাররা সরাই নেবে, যেহেতু সব দোকানদাররা তো আনলিগালভাবেই বসে আছে এখানে, তারা সরাই নেবে বলছে। যারা এখানে দোকান করে খাচ্ছে তাদের কোনো বিকল্প ব্যবস্থা? তাদের বিকল্প ব্যবস্থা অবশ্যই পৌরসভা দেখবে, তাদেরকে কোথায় বসানো যায় সেটা পরে এসডিও স্যার চিন্তা ভাবনা করে পৌরসভা তাদের পাশে আছে, দেখবে। কত তারিখ ডেট দেওয়া হলো দোকান সরানোর? 13 তারিখ 12 তারিখের মধ্যে সবাইকে বলা হয়েছে দোকান সরাই নেওয়া হবে।
পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরে যানজট নিয়ন্ত্রণ ও বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দোকানদারদের ভবিষ্যতে বিকল্প ব্যবস্থা করা হবে কিনা সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।